কাফেররা যেমন কোরআন সত্য জানতো, নবী সত্য জানতো, শুধুমাত্র নিজেদের দেবদেবীকে খুশি করার জন্য কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, রসুলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, তেমনি ভাবে আজকে আপনারা তাদের মতো ওই সমস্ত কোরআন অস্বীকারীদের মতো, নবী অস্বীকারীদের মতো আপনারা 100% জানেন এই দেশের যদি পুত পবিত্র চরিত্র কারো থাকে তাহলে ইসলামী ছাত্র শিবিরের আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে যারা নেতৃত্ব দিয়েছে সব কৌশল আমার নবীজির কৌশল। সুবহানাল্লাহ। আমার নবীজি যে সমস্ত কৌশলগুলা অবলম্বন করেছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল ছোট্ট ছোট্ট আমার এই নিষ্পাপ সন্তানদেরকে আবাবিল পাখির ভূমিকা দিয়ে আল্লাহ সরাসরি ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। আজকে কথা উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আলহামদুলিল্লাহ, এদেশে যারা এই ভূমিকা পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই শিবির আল্লাহর বড় নেয়ামত শক্তি হিসাবে তারা দায়িত্ব পালন করেছে। আলহামদুলিল্লাহ। কোন ভাই এখন প্রশ্ন তুলেন, তাদেরকে বলেন তারা নাকি নাফাকির কাজ করেছে, মুনাফিকির কাজ করেছে, তারা নাকি নিজেদের পরিচয় গোপন করছে, এই পরিচয় গোপন করার কারণে তারা নাকি মুনাফিকের মতো আচরণ করেছে। একটু নাউজুবিল্লাহ বলেন। তাদের কি সুন্দর আচরণ দেখেন। 1 তারিখে যে ছাত্র সংগঠনটা নিষিদ্ধ ঘোষণা করলো, জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করলো, আর আমার ভাইয়েরা যারা ইসলামের দুশ্মন না হলেও দুশ্মনের কথা মতো দুশ্মনের মতো ভাষা তাদের মুখ থেকে বের হয়। আমাদের ভাইদের কথা হলো জামাত শিবির নিষিদ্ধ ঘোষণা করার পর 1 তারিখে নিষিদ্ধ ঘোষণা করেছে, আর 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত তারা সবাই জামাত শিবিরের ব্যানার দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকাতে মিছিল করবে, আর জালিমেরা তাদের বুকের উপর গুলি চালাবে, তারা হাজার হাজার শহীদ হবে, আর তাদের রক্তের উপর দিয়ে এই সমস্ত জালিমেরা ক্ষমতা নিবে। বলেন ঠিক কিনা? কত বড় আহামক, কত বড় বেকুব হলে এই শব্দটা ব্যবহার করতে পারে। একটা দলকে নিষিদ্ধ ঘোষণা করলো, যেই ঢাকা ইউনিভার্সিটিতে মসজিদের মাইকে আযান নিষিদ্ধ ছিল, আযান দেওয়ার মতো পরিবেশ ছিল না। ঢাকা ইউনিভার্সিটির হলগুলাতে কেউ যদি নামাজ আদায় করত, শুধু নামাজ আদায় করত, এই অপরাধে তাকে শিবির ট্যাগ লাগায়া তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করত। শুধু তাই নয়, তাকনুগিরা অবশেষে দেখলো ইসলামী ছাত্র শিবিরের যারা সদস্য তারা তাকনুগিরার উপরে তারা ফ্যান পরে। এবার তারা চিহ্নিত করার জন্য চেষ্টা করলো, যারা টাকনুগিরার উপরে ফ্যান পরে এদের সবাইকে অ্যারেস্ট করা শুরু করলো। কিরকম ভয়াবহ অবস্থা ছিল। আর এখনকার এই ছাত্র আন্দোলনে আলহামদুলিল্লাহ সমন্বয়কের যারা দায়িত্ব পালন করেছেন তারা আজকে পুরো বাংলাদেশ সহ পৃথিবীতে প্রশংসিত। আলহামদুলিল্লাহ। জালিমদের জুলুম এবং নির্যাতন ফলবন দেওয়ার পরও এদের ঈমান এমন মজবুত ছিল, পুরা দুনিয়া যদি তাদেরকে দেয়া হতো তাদের ঈমান ক্রয় করতে পারতো না। বলেন ঠিক কিনা? গুলির সামনে যারা নিজের বুককে যারা পেতে দিয়েছেন, ঘর থেকে বের হওয়ার সময় যারা মাঠ থেকে বিদায় নিয়েছে, মাগো যদি বেঁচে আসি দেখা হবে, না হয় তোমার সাথে জান্নাতে দেখা হবে, শহীদ হয়ে যাব, এরকম ঘর থেকে যারা বিদায় নিয়ে নিজের জীবনকে বাজি দিয়ে যারা এই দেশের জন্য প্রাণ দিল, এই দেশের জন্য জীবন দিল, আজকে আপনার মুখ থেকে তাদের জন্য মুনাফিক শব্দটা বের হয়। আপনাকে তওবা করতে হবে। একটু চিন্তা করেন কি কথা আপনি বলেছেন। বিরোধিতার কারণে বিরোধিতা করবেন না, বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন না। কাফেররা যেমন কোরআন সত্য জানতো, নবী সত্য জানতো, শুধুমাত্র নিজেদের দেবদেবীকে খুশি করার জন্য কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, রসুলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, তেমনি ভাবে আজকে আপনারা তাদের মতো ওই সমস্ত কোরআন অস্বীকারীদের মতো, নবী অস্বীকারীদের মতো আপনারা 100% জানেন এই দেশের যদি পুত পবিত্র
থাকে তাহলে ইসলামী ছাত্র শিবিরের আছে। আপনারা এটা জানার পরও, এই শিবিরের ছেলেদের ভূমিকা আপনাদের জানার পরও আপনারা যদি এখন শিবিরের আপনি বিরোধিতা করেন, তাহলে আপনারা হচ্ছেন প্রচন্ডভাবে আপনার হচ্ছে জ্ঞান পাবি, বলেন ঠিক কিনা? এবার বলেন শিবির কেন এই নিজেদের পরিচয় দিল না? ঢাকা ইউনিভার্সিটির সমন্বয়ক কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছে, অথচ নিজেদের পরিচয় দেয় নাই। কি রকম কৌশলী আমার সোনার ছেলেরা, কত রকম কৌশলী দেখেন। একই হলের ভিতরে থাকে, একই রুমের ভিতরে থাকে, ছাত্রলীগের সেক্রেটারি যে রুমের ভিতরে থাকে, ইসলামী ছাত্র শিবিরের এর সেক্রেটারি একই রুমের ভিতরে থাকে। এমন কৌশল, এমন প্রজ্ঞা অবলম্বন করে দিনের দাওয়াতি কাজ করেছে। দিনের পর দিন গেল, রাতের পর রাত গেল, সপ্তাহের পর সপ্তাহ গেল, মাসের পর মাস গেল, বছরের পর বছর গেল। আল্লাহ তাদেরকে একই রুমের ভিতরে এমন ভাবে হিফাজত করছেন, আয় ছাত্রলীগের সভাপতিও ধরতে পারলো না এটা কি ছাত্র শিবিরের সেক্রেটারি কিনা। এবার আসেন তারা কিভাবে এই দায়িত্ব পালন করেছিল। রাসূলের শিক্ষা কি? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীর যুদ্ধের কৌশল ছিল, আল্লাহর নবী যখন কোথাও যুদ্ধে যেতেন, এক নম্বরে যখন যুদ্ধে বের হতেন, যুদ্ধের স্থান কখনো উল্লেখ করতেন না। যুদ্ধের স্থান কোনদিন উল্লেখ করতেন না। যেমন বনি মুস্তালিকের যুদ্ধ, আল্লাহর নবীর দ্বিতীয় কৌশল ছিল, তিনি যখন যুদ্ধের ময়দানে যেতেন, শত্রুকে তিনি অপ্রস্তুত অবস্থায় রাখতেন, শত্রুকে জানতে তিনি দিতেন না কখন তিনি আক্রমণ করতেন। সুবহানাল্লাহ। এখন তো এরকম হয়, অমুক সময় আসলে আন্দোলন করব, তমুক সময় আসলে আন্দোলন করব, কিন্তু আমার নবীজি এরকম বলেন নাই। এরকম বলে আমি যদি যে আপনাকে এরকম কোন ব্যক্তি যে আপনি আপনার জায়গাটা দখল করবেন, আর তার আপনার জায়গার ভিতর আরেকজন জালিম বসে রয়েছে, আপনি যদি বলেন ও জালিম আগামী সপ্তাহে আমি আসতেছি তোমার জায়গাটা দখল করার জন্য, সে কি আপনাকে এমনি এমনি ঢোকার জন্য দিবে? সে একটা প্রস্তুতি নিবে না। কিন্তু আমার নবীজি যেইখানে তিনি যুদ্ধ করবেন, তাদেরকে অপ্রস্তুত অবস্থায় রেখে আমার নবীজি সেখানে তিনি যুদ্ধের ঘোষণা দিতেন। যেমন মক্কা বিজয়ের সময় হুজুর তাদেরকে জানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আর তিনি সেখান দিয়ে চলে গেছেন। 3 নম্বরে আমার নবীজি নতুন নতুন কৌশল অবলম্বন করতেন। যেমন খন্দকের যুদ্ধ মদিনায় আক্রমণ করার সময় যৌথ বাহিনী যখন আসতেছে, কাফের মুশরিক ইহুদি তৎকালীন সময়ে যত বাহিনী ছিল সমস্ত বাহিনী একসাথে মদিনায় আক্রমণ করবে। সালমান ফারসি হুজুরকে পরামর্শ দিলেন, হুজুর বিশাল বাহিনী, মদিনা একটা ছোট্ট রাষ্ট্র, আপনি মাত্র প্রধানমন্ত্রী হয়েছেন, এই অবস্থায় আমাদেরকে কৌশল অবলম্বন করতে হবে। সালমান ফারসি 105 বছর বয়স, তখন তার বৃদ্ধ মানুষ, আর বলতেছেন সালমান আপনি যে পরামর্শ দিয়েছেন আমি সেই পরামর্শ গ্রহণ করব। মদিনার চতুর্পাশে তিনি খাল খনন করলেন, যাতে করে শত্রুপক্ষ সরাসরি মদিনায় আসতে না পারে। সুবহানাল্লাহ। এবার বলেন, ইসলামী ছাত্র শিবির যদি পরিচয় গোপন না করে, সরাসরি যদি ঢাকা ইউনিভার্সিটিতে যদি ছাত্র শিবির অবস্থায় যদি ঢাকা ইউনিভার্সিটির হলের ভিতরে থাকতো, ছাত্রলীগ বলতো ছাত্র শিবিরের ভাইরা আসেন আপনাদের জন্য দরজা খোলা, এ কথা বলতো নাকি? একদিন থাকতে দিত নাকি? 1 ঘন্টা থাকতে দিত নাকি? আমার নবীজি যদি আগ থেকে বলতেন, ও মক্কাবাসীরা তোমরা যে যুদ্ধ করতে আসতেছ, সামনে কিন্তু আমি খাল কেটে রেখেছি, এই খালের ভিতর দিয়ে তোমরা আসতে পারবা না, তাহলে এরা এই সামনে এসে মুসলমানদের হাতে পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা ছিল কিনা? ওরা মনে করেছিল ছোট্ট একটা রাষ্ট্র, গেলেই আমরা আক্রমণ করব আর সাথে সাথে আমাদের কাছে চলে আসবে। কিন্তু এমন ভাবে সেখানে পরীক্ষা খনন করা হলো, এমন ভাবে খাল খনন করা হলো, ওই অবস্থা দেখে তারা যুদ্ধের ময়দান ত্যাগ করতে বাধ্য হলো। আমার নবীজি সব সময় এই কৌশল অবলম্বন করেছেন। আমার নবীজি বলতেছেন যুদ্ধের ময়দানে আল খেদা, যুদ্ধের ময়দানে শত্রুকে ধোঁকা দেওয়াটাও একটা যুদ্ধ, শত্রুকে ধোঁকা দেওয়াটাও একটা
যুদ্ধ। আমার নবীজি যুদ্ধের ময়দানে যেতেন, হঠাৎ করে দেখতেন তিনি সামনের দিকে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম সামনের দিকে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে একটু দূর গেছেন, হঠাৎ করে রাস্তা পরিবর্তন। সুবহানাল্লাহ কোন? কোনটা নাই তার আদর্শে, কোনটা নাই আদর্শে। শত্রুরা মনে করতো মুহাম্মদ কোথায় গেছে, কয় যে এই রাস্তায় গেছে, কিন্তু সামনে গিয়ে দেখে মুহাম্মদ নাই, কারণ তার আগে রাস্তা পরিবর্তন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীজির আদর্শ আমাদের কাছে রেখে গেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে যারা নেতৃত্ব দিয়েছে, সব কৌশল আমার নবীজির কৌশল। সুবহানাল্লাহ। আমার নবীজি যেই সমস্ত কৌশলগুলা অবলম্বন করেছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল ছোট্ট ছোট্ট আমার এই নিষ্পাপ সন্তানদেরকে আবাবিল পাখির ভূমিকা দিয়ে আল্লাহ সরাসরি ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। এখানে কারো এককভাবে অবদান রাখার কোনো সুযোগ, যত অবদান ছাত্র জনতার আলহামদুলিল্লাহ। আর এই দেশে শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক্স যারা দায়িত্বশীল ছিলেন, অত্যন্ত সুকৌশলে, আপনারা তো দেখছেন ইতিহাস সাফা থাকে না, ইতিহাস সাফা থাকে না, কার কত ভূমিকা ছিল আল্লাহর রহমতে ডে ফর ডে এটা জাতির সামনে উন্মোচিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা সেই নবীজিকে, সেই নবীজির আদর্শ মানতে চাই কি চাই না?